হাদিসে আসছে, যে ব্যক্তি নামাজি বান্দা হবে, নামাজওয়ালা বান্দা হবে, তার সামনে মালাকুল মউত সাদা ধবধবে একটা জুব্বা পরে আসবে। তার চেহারা হবে লুক লাইক এ ভেরি ইয়াং ম্যান, অ্যাট্রাকটিভ ইয়াং ম্যান, হ্যান্ডসাম ইয়াং ম্যান, সুদর্শন যুবক। তার দেহে থাকবে সাদা জুব্বা, তার মুখে থাকবে চাপদাড়ি, সুন্দর পুরুষ। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আসো আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার। আচ্ছা, টিস্যু এটা আমার হাতে কি? ওই তিনজন কই যায়? সাদা গেঞ্জি তিনজন, এই সাদা গেঞ্জি না সাদা শার্ট, কই যাও? ওয়াশরুমে। রাত বাজে 12টার পরে কি ওয়াজ ঠাকুর হয় না নাকি ভাইরা আমার? আজকে কি হবে না নাকি হবে ইনশাআল্লাহ? কাশি দেন সবাই, তাকবীর দেন মন করে, লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকান। এটা আমার হাতে কি ঠাকুরের ভাইরা? আচ্ছা, টিস্যু কি পীরগঞ্জ? আচ্ছা, এই টিস্যু যেটা হয় এটা কি গোল হয় না চারকোনা হয় বলেন তো সবাই? হাদিসে আসছে, নামাজি বান্দার রুহটা আল্লাহর কাছে এত বেশি স্পেশাল, তার রুহটাকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে বান্দার রুহকে কবজ করবার জন্য গিফট হিসেবে পাঠিয়ে দিবে। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। And now I'm going to talk about the people, those who do not perform the salah according to the right time. এখন কথা হবে তাদের কথা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, খালি জুমার দিন আসে। কেমনে জানেন? যখন ইমাম সাহেব জুমার নামাজ পড়াবার জন্য সূরা ফাতিহা পড়া শেষ, কিরাত শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবে, তখন সে বান্দর আসে দৌড় দিয়ে, লুঙ্গি অলরেডি খোলা, কোনো মতে বাইন্দা আসে। যখন ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এইটা ফিরাবে কি, তার আগে লুঙ্গি তুলে আবার দৌড় মারে। এই লোকগুলো যারা জুমার দিনে 5 মিনিটের জন্য আসে, এরা চায়ের দোকানে বসলে মনে হবে ইয়ার ইয়ে তো বহুত বড় মুফতি সাহাব আ গয়া আমারে সামনে। আরে বাপ রে বাপ, দেখবেন আজকের মাহফিল নিয়ে কালকের চায়ের দোকানে সমাবেশ হবে। একজন বলবে, কিরে কেমন ওয়াজ শুনলে? আপনি এটা কোনো ওয়াজ হলো? এর চেয়ে তো ভালো ওয়াজ আমিই করতে পারি। আছে না এরকম? বলো না, আছে না, আছে না, আছে না? এদের মৃত্যু কেমন হবে একটু বুঝে না। এদের সামনে মালাকুল মউত যে চেহারায় আসবে, তার চেহারার রং হবে নীল, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে হেড তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর, তার চোখ ভয়ঙ্কর বিশাল বড় হবে। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, মুরব্বী, বেনামাজি মহিলা, মেয়ে, তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে কাঁপবে, হা করে তাকায় থাকবে, কি দেখলাম এইটা আমি। এবার মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে, ক্রোধের দিকে, জাহান্নামের দিকে, বের হয়ে আয়। ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে বেনামাজির রুহটা আটকে যাবে, বের হতে যাবে না। আমার বাম হাত দেখেন, মালাকুল মউত তার সামনে থেকে দাঁড়িয়ে তার বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে বেনামাজির রুহের দিকে এক বিশাল লম্বা থাবা দিবে। হাদিসে আসছে, নবীজি বলেছেন, যখন বেনামাজির রুহকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে টেনে হিচড়ে বের করবে, একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার চামড়াগুলো ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজি বান্দার রুহটা বের হওয়ার সময় তার চাইতে 70
গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইস, 70 গুণ বেশি কষ্ট। Could you imagine that pain? একবার ভাবেন যে এই যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হবে। রূহ যখন কবর শুরু হয়ে যাবে, ঠিক পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। পরকালের জীবনের প্রথম ধাপের নামই হচ্ছে কবর। এখন একটা প্রশ্ন করব, সবাই ভুল দিবেন জবাব আমি জানি, কারণ অনেকে জানেন না বিষয়টা। তবে আশা রাখবো কিছু লোক থাকবে যারা সঠিক জবাব দিবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে বুঝবেন, আগে ঠাস করে বলে ফেলবেন না। রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড, নাকি একটু অপেক্ষা করে বুঝবেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? কেউ 3, কেউ 4। মূলত প্রশ্ন হবে মোট 4টা। একটা ব্যাখ্যা আছে, আগেই এরকম করা যাবে না, একটু বোঝেন। আচ্ছা, আমি প্রশ্ন করছি, আপনারা জবাব দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আল্লাহর নাম এত আসতে ঠাকুর ভাই, পীরগঞ্জের ভাইয়েরা বলেন না, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। Number 2 question, وَمَنْ نَبِيُّكَ أَتَعْرِفُ هَذَا الرَّجُلُ? Do you know this person, who is he? তুমি কে নাকে চেনো, এই ব্যক্তির নাম কি? সবাই যতই বলুক আমি পারবো, পারবে না কিন্তু সবাই। যার মুখে দাড়ি আছে, নবীর সুন্নাহ মেনেছে, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কি দাড়ি রেখে খারাপ লাগতেছে? নুরানি চেহারা, আচ্ছা পাম দিবেন না বেশি, মোটামুটি বললেই হবে। দাড়ি রেখে, আচ্ছা আপনারাও বলবেন, আমাকে কি শুধু ইয়েস অথবা নো বললে আমি খুশি হব, পাম দেওয়া লাগবে না। দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? ব্যাকডেটে লাগতেছে? বলো 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 বলো। কিছু মেয়েদের দাড়ি নিয়ে অ্যালার্জি আছে, সমস্যা আছে। আই এম জাস্ট ভেরি ওপেন মাইন্ডেড। আমি যা বলি একদম কাট টু কাট কথা, অ্যান্ড আই রিয়েলি রেসপেক্ট দ্য উইমেন ফ্রম মাই হার্ট। মন থেকেই সম্মান করি এবং সম্মান দিয়েই বলছি যুবকদেরকে, দেখো যুবক, রাগ করছেন আপনারা কেউ ভাইয়েরা? যদি তোমার জীবনে কখনো তোমাকে কোনো মেয়ে রিজেক্ট করে, and it's just because you have beard, যে তোমার দাড়ি আছে, বলবে যে আমার দাড়িওয়ালা ছেলে আমার বেশি এটা ভালো লাগে না, খ্যাত লাগে, ওরে একটু সাইডে নিবা, সাইডে বলবেন যে আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না তাই না, আপনার দাড়ি অ্যালার্জি। হ্যাঁ দাড়ি ভালো লাগে, স্মার্ট তো আমি, দাড়ি পছন্দ না। তো আপনি বলবেন ঠিক আছে, আপনার স্মার্টনেসকে আমি অনেক সম্মান করেই বলছি, যদি আপনার দাড়িওয়ালা পছন্দ নাই হয়, তাহলে আপনার জন্য আমার একটা বেস্ট প্রপোজাল আছে। আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন বিটিএস এর হিজরা ছাড়া আমার কাছে ভালো কোনো অপশন আপনার জন্য না। এটাই বেস্ট হবে আপনার জন্য। ওই আপনি বিটিএস কেই বিয়ে করেন, আপনাদের পারফেক্ট হবে যুবক ভাই, কথা ঠিক কিনা বলো? যদি কোনো মেয়ে থাকেন ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আমার কথা একটা, যার মুখে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র পুরুষ নয়, সে একজন বীর পুরুষ, সিংহ পুরুষ, সে ঠিক কিনা বলে? অর্থাৎ কোনো মেয়ে কিনে ভাববা দাঁড়িয়ে রাখলে আমার মনে হয় অমুক মেয়েটা চয়েস করবে না, পছন্দ করবে না। আরে যে দাঁড়িয়ে রেখে পছন্দ করবেই না, ও গোল্লায় যাক, ওটা তো আমি নিজেই বিয়ে করবো না যুবক ভাই। কথা কি কোনো ভেজাল আছে আমার? কথা কি ক্লিয়ার যুবক ভাইরা, বোঝা যায়? অথবা আমার কথা একটা, কবরের দ্বিতীয় প্রশ্ন জব যেহেতু আমি দিতে চাই, অতএব আজ থেকে দাড়ি আর কাটা। এত আসতে কেন বলেন সবাই? হুজুর ওয়াদা করেন, বলেন সবাই হুজুর। হুজুর কথাটা মানে মন ভরতেছে না, বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা করলাম আজ থেকে
আওয়াজ আসছে না। আজ থেকে দাড়িতে আর কখনো ব্লেড ঠেকাবো না। আজ থেকে চাপদাড়ি রেখে দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দেখতে অসুন্দর ছিলেন, আনস্মার্ট ছিলেন, খ্যাত ছিলেন। আমার নবীর মতো সুন্দর দ্বিতীয়টার কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। কোথায়? 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, ধর্মের নাম কি? 3টা প্রশ্ন শেষ। দেন দ্য থার্ড কোয়েশ্চেন, fourth question he will ask you, the angel will ask you. 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ামা ইলমুক, তুমি যে এত কিছু জানো, তোমার রব আল্লাহ, তোমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, how do you know that? ওয়ামা ইলমুক, what is the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কই থেকে আসছে এত কিছু? আমি বলি নাই তো, আপনারা বলেন সবাই, এটার নাম কি? এবার আসেন একটা সুন্দর হাদিস শোনাই, মন ভরে যাবে হাদিসটা শুনলে। যখন 4টা উত্তর শেষ, আল্লাহ নিজে বলবে, এই ফেরেশতা খবরদার, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করিস না, ছেড়ে দে, ওর জান্নাতের সঙ্গে জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ পড়ে। এবং 2 নাম্বার, আপনার কবরটা সঙ্গে সঙ্গে 70 গজ লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পরকালের জীবনের প্রথম যে ধাপ কবরের জীবন, আমাদের সবাইকে তুমি সেই কবরের জীবনে একদম শান্তির ঘুম দেওয়ার তৌফিক দান করো। সকলে পড়া আমিন।